কঠিন থেকে কঠিনতর কাজগুলো আমার মা খুব সহজভাবে করে ফেলে। আর সেই রকমই একটা কাজ হলো এখানে এই বিউলির ডালটা বাটা, তা আবার শিলনোড়ায়। হ্যাঁ, আমার মায়ের মন গিয়েছে দই বড়া খাবে, তা আবার বাড়িতে বললাম জোম্যাটো বা সুইগি থেকে আমি অর্ডার করে দিচ্ছি, কিন্তু না, তিনি বললেন যে আমি বাড়িতেই বানাবো। তাই আগের থেকে মা বিউলির ডালটা ভিজিয়ে রেখে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে শিলনোড়ায় বেটে নিয়েছে। সেই পেস্টটার মধ্যেই পরিমাণ মতো নুন আর খাবার সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিল। তারপর অন্য একটা পাত্রে দই, পরিমাণ মতো নুন আর দিয়ে দিয়েছিল ঠান্ডা জল। তারপর দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার যে বিউলির ডালটা বাটা ছিল সেটাকে মা ভালো করে ভেজে নিয়েছিল বড়ার আকারে। বড়াগুলো খেতে খুবই মুচমুচে আর টেস্টি ছিল। আমি অবশ্য দই বড়ার অতটাও ফ্যান নই, কিন্তু এই যে বড়াগুলো ভাজা হচ্ছিল সেগুলো আমি খেতে বড্ড ভালোবাসি। গরম গরম এই বড়াগুলোই আমি দুটো খেয়েছিলাম। তখন মা অবশ্য আমাকে বলেছিল যে জোম্যাটো সুইগি থেকে কি গরম গরম বড়াগুলো পেতিস? অবশ্য মা একদমই ভুল বলেনি, কারণ সত্যি এত সুন্দর বড়া জোম্যাটো সুইগি থেকে অর্ডার করে কখনো সম্ভব না। তারপর মা গরম গরম বড়াগুলোকে ভেজে সোজাসুজি কিন্তু জলের মধ্যে দিয়ে দিচ্ছিল। আমি মাকে একবার জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, জলের মধ্যে কেন দেওয়া হচ্ছে এই বড়াগুলোকে? তখন মা বলল যে দইটা তো খুব মোটা, আর তার জন্য এই বড়াগুলো সব দইটাই মানে পুরো একদম টেনে নেবে, তাই একবার জলে দিয়ে তারপর এটাকে দইয়ের মধ্যে দেওয়া হয়, এতে বড়াগুলো খুবই সফট হয়। এক কথায় বলতে গেলে গই বড়া পানি মে। যাই হোক, এখানে কিন্তু দই বড়া একদম রেডি। এবার শুধু প্লেটিংয়ের পালা। এটাকে কিন্তু 2-3 দিন আরামসে স্টোর করা যায়। সেক্ষেত্রে বড়াটা একটু হার্ড হওয়ার চান্স আছে। মা বাড়িতে তেঁতুলের চাটনিও বানিয়েছিল, যেটা আর ভিডিওতে দেখায়নি। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।